হচ্ছে একটা বক্ররেখা, তার 3,2 বিন্দু স্পর্শক আঁকতে হবে, অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সিম্পল। আমরা যেটা করি যে বক্ররেখাটা থেকে dy/dx এর মানটা বের করে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে সেটা থেকে যদি আমরা dy/dx বের করি, y স্কোয়ারকে x স্কোয়ার হিসেবে কনসিডার করা লাগবে, তাহলে সূত্র হবে 2y ইন্টু আবার dy/dx করা লাগবে মাইনাস 4x কে করলে শুধু 4 মাইনাস 6y কে করলে 6 কনস্ট্যান্ট, y কে করলে dy/dx প্লাস 20 কে করলে 0 ইকুয়াল টু পাশেও তো 0ই থাকবে। আমরা যদি শুধু dy/dx কে রাখতে চাই, dy/dx ইকুয়ালস টু কত আসে খেয়াল করে দেখো। আমাদের এখানে -4 আছে, তাহলে -4টা ওপাশে গিয়ে +4 হয়ে যাবে। আর আমাদের এই পাশে dy/dx এর সহগ কত ছিল? একটা ছিল 2y, একটা ছিল -6। তাহলে 2y - 6 নিচে চলে যাবে, 2y - 6। যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে উপরে থাকবে 2 এবং নিচে থাকবে y - 3। সো এটা হচ্ছে আমাদের যে ওই বক্ররেখার যেই ঢাল বের করার সমীকরণ। এখন যদি ঢাল পেয়ে যাই, তাহলে তো বাকি কাজ সহজ, আমাদের জাস্ট বিন্দু বসাই দিতে হবে। বিন্দু বসাই দিলে আমরা ঢাল পেয়ে যাবো। তাহলে আমরা বলতে পারি ঢাল স্পর্শকের ঢাল কিন্তু, ওকে। dy/dx এর মধ্যে কি করব, এই বিন্দুটা বসাই দিব 3,2, x এর মান 3, y এর মান 2। তাহলে 2 বসাবো উপরে, y এর মান যেহেতু 2 বসাবো, সো 2 - 3 হুইচ ইজ নিচে থাকতেছে হচ্ছে -1, উপরে হচ্ছে 2, তাহলে -2। ঢাল হচ্ছে -2। আর একবারে অভিলম্বের ঢালও বের করে ফেলি, ঠিক আছে? অভিলম্বের ঢাল কত হবে? এটাকে উল্টাই দিব, মাইনাস করে দিব, কারণ আমরা জানি m1 m2 ইকুয়াল টু -1। তার উল্টাই দিয়ে মাইনাস করে দিব, রাইট? তাহলে অভিলম্বের ঢাল m2 হবে হচ্ছে হাফ প্লাস হাফ, সোজা কথা, ওকে। ডান। এখন নির্ণেয় স্পর্শকের সমীকরণ আঁকবো, অভিলম্বের সমীকরণ লিখবো। সো নির্ণেয় স্পর্শকের সমীকরণ y - y1, y1 এর মান কত 2 ইকুয়াল টু m। ঢাল, প্রথমটা ঢাল স্পর্শকের ঢাল হচ্ছে -2 ইন্টু x - x1 এর মান হচ্ছে 3। চলো আমরা কি সাজায় লিখি। আমাদের -2xটা এপাশে চলে আসলে +2x, আর এপাশে তো y আছে, তো y থাকবে প্লাস y। আমাদের এখানে আছে -2 এর সাথে -3 গুণ করলে +6, এপাশে চলে আসলে -6 হয়ে যাবে, -2 মিলে -8। এটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্কিত স্পর্শকের সমীকরণ। যদি স্পর্শকের সমীকরণ হয়ে যায়, এখন অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণটাও খুবই সিম্পল, জাস্ট সেম সরলরেখা সমীকরণ, জাস্ট ঢালের মানটা উল্টা হয়ে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে y - y1 m ইন্টু x - x1, আর আরে গুণ করি, তাহলে 2y - 4 ইকুয়াল টু x - 3। যেটাকে সাজায় লিখলে আমরা বলতে পারি 2y-টা কোপাশে নিয়ে যাব, কারণ এর পাশে x পজিটিভ। সো আমাদের থাকবে x - 2y, -4টা পাশে চলে গেলে +4, -3 সাথে +4 করলে +1। শেষ। এটাই হচ্ছে আমাদের সেই অভিলম্বের সমীকরণ।